মর্নিং বন্ধুরা, শুভ জামাই ষষ্ঠী। তো দেখো, দেখতেই পাচ্ছ সকালবেলা হয়ে গেছে, আমি একদম রেডি। এখন বাজে প্রায় 8টা। তো আমি একদম রেডি হয়ে গেছি, বিলিসোনার পাপা রেডি হচ্ছে। আর দেখো বিলিসোনা, বিলিসোনা টাকা। তো এই যে বিলিসোনাও হয়ে গেছে কিন্তু একদম রেডি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে এখানে ব্যাগ গুছানো হয়ে গেছে, দুটো ব্যাগ গুছানো হয়েছে। তো দেরি করবো না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। মা গেলে এমনিই ঝাড় দেবে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। তো বন্ধুরা, জামাই ষষ্ঠী মানেই তো মিষ্টি, তো সেই জন্য আমরা চলে এসেছি এখানে মিষ্টি কিনতে। তো দেখি কি কি ভালো ভালো মিষ্টি কেনা যায়, তারপরে আমরা বেরাবো। তো এই যে ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি। আর বাইরে এখনও কিন্তু বেশ ভালো পরিমাণেই রোদ আছে, জানো তো। ভেবেছিলাম হয়তো সকালের দিকে খুব একটা রোদ থাকবে না, কিন্তু বেশ ভালোই রোদ আছে। তো দেখো বিলিসোনা তো গাড়িতে উঠেই ওর ঘুম ঘুম পেয়ে গেছে। যেহেতু আমরা কিছু খাইনি, সেই জন্য ওর জন্য কেক নিয়ে নিয়েছিলাম, আর এই যে ঠান্ডা ঠান্ডা লস্যি নিয়ে নিয়েছিলাম। তো তারপর আমরা এখন অনেকটাই চলে এসেছি, রাতুলিয়া দিয়ে ঢুকিয়ে গেছি। আসলে আমার মায়ের বাড়িটা হচ্ছে বালিচক থেকে তোমার ভিতর দিকে, মানে হচ্ছে বলাইপান্ডার রাস্তায়, মানে বলাইপান্ডা নয়, মণ্ডলবাড়ের দিকে রাস্তায়, ঠিক আছে। এদিকে নামগুলো এমন না যে সব ভুলে যায়, বলাইপান্ডা, মণ্ডলবার, মুন্ডমারি, এইরকম আর কি। সব নামগুলো সব যেন গুলিয়ে যায়। তো যাই হোক, এখন দেখো কি সুন্দর না রাস্তাটা। আগে না এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রিলস বানাতাম, তারপর মায়ের বাড়িতে যেতাম। কিন্তু এখন সত্যি বলতে এত তাড়াহুড়োর মধ্যে আছি যে এখন দাঁড়িয়ে এখানে রিলস বানানো আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তো সেই জন্য আমরা দাঁড়ালাম না। তো চলো, এই দেখো ফাইনালি চলে এসেছি মায়ের বাড়িতে। আস্তে আস্তে। মায়ের কচু গাছগুলো দেখো কি গো, একদম সোজা দেখো। তো মান কচু তো। এই যে চলে এসেছি মায়ের ঘরেতে। আর দেখো এখানে মায়ের ঠাকুর। বিলিসোনা এসে জামা প্যান্ট খুলে ফেলেছে, এত গরম হচ্ছে। এই যেখানে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি। আচ্ছা লাগিয়ে নিলাম। এইটা দেখো, সেই দিন এইখানে জানলায় কি সুন্দর বিলির দাদু এটা সেলাই করে দিল। আর যেহেতু আমরা অনেক রোদ থেকে এলাম, তো সেই জন্য এসেই প্রথমে খেয়ে নিলাম হচ্ছে একটুখানি গ্লুকন-ডি শরবত। তো তারপর আমরা একটু রেস্ট নিলাম। গেলাম এই যে খেতে। এখানে এটা আমার, এটা বিলির। দাঁড়াও, বিলির বাটি দেখো, ছোট্ট বাটি, আর আমাদের বড় বাটি। আর এটা বিলির পাপার। এই যে আমাদের মিষ্টি, আর এই যে ফল। বন্ধুরা, আমার এত গরম হচ্ছিল, আমি শাড়িটা খুলে ফেলেছি। তো এখন সকালে খাবারটা খেয়ে নিই। আমরা তো ঘর থেকে কিছু খেয়ে আসিনি সেরকম, এখানে এসে খাবো বলে। তো চলো আগে খাওয়া দাওয়াটা শেষ করি। তো এই পাপা এখানে খাচ্ছে। বিলিসোনার পাপার অলমোস্ট খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো বিলিসোনাকে খাইয়ে দিচ্ছে। এই যে ভাই বিলিসোনাকে নিয়ে এসে দিল দুটো চকলেট। তারপর সকালে খাবার দাবার খেয়ে টিফিন করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু অনেকটা জার্নি করে এসেছিলাম। আর তারপরে মা গিয়ে ডাকলো যে উঠে পর, দুপুরে খাবার খেতে হবে। তো সেই জন্য আবার ঘুম থেকে উঠে পড়লাম, উঠে আর চলে এসেছি এই ঘরেতে। তো দেখো এই ঘরেতে ভাই কেমন শুয়ে আছে গরমের মধ্যে। আর আমরা ভেবেছিলাম যে বৃষ্টি হবে, সেরকম গরম হবে না, কিন্তু বেশ ভালোই গরম। আর মায়ের ঘরের উপরে যেহেতু ছাদ, খুব গরম লাগে জানো তো, যত বেলা হয় তত গরমটা নামে। তো এই দেখো মায়ের ঘরটাও তোমাদেরকে সুন্দর করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তোমাদের মনে হতেই পারে যে ঘরটা একটু হিজিবিজি বা অগোছালো টাইপের, কিন্তু কি আর করা যাবে, মা যেহেতু একা মানুষ, যেমন পারে সেরকমটাই গুছিয়ে রাখে। আর দেখো এখানে বিলিসোনার কতগুলো ছবি মা সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। তো বন্ধুরা, টিফিন খাওয়ার পর এত জোর ঘুমিয়ে গিয়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে চোখ মুখ একদম ফুলে গেছে। তো যেহেতু সকাল সকাল উঠেছিলাম, উঠে রেডি হয়ে এসেছি, তো আর অনেকটা জার্নিও করে এসেছি, তো সেই জন্য না খুব জোর ঘুম পেয়ে গিয়েছিল। আর মা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছে, খেয়ে দিয়ে ওই ঘরে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। তো এখন এই যে টাইম হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এখন টাইম হয়ে গেছে 2:37। এই দেখো 2:37 বাজে এখন।
তো মা গিয়ে ডাকলো, বললো ওঠ, উঠে নতুন শাড়ি টাড়ি পর, ভাত খাবি তো। তো সত্যি বলতে কি আমার শাড়ি পরার মতন একদম কোনোরকম কোনো মানে আমার শরীর একদম দিচ্ছে না শাড়ি পরার জন্য আর কি। তো মাকে বলছি না শাড়ি পরবো না, এই নাইটিটাও নতুন, তো বলছে যে এইটা পরে তাহলে আমি ভাত খেয়ে নিই, এখন শাড়িটা তোমাদেরকে খাওয়া দাওয়া করার পর দেখিয়ে দেবো, বুঝলে, শাড়ি পরে খাবো না বলছি। তো মা তো ওই যে বাড়ছে ওই ঘরে, মানে বারান্দাতে ভাত বাড়ছে, আর বিভীষণের পাপা ওই ঘরেতে ঘুমাচ্ছে এখনও, আমিও ওই ঘরেতেই ছিলাম। তো এই যে ঘরটা দেখছো আমি বসে আছি, তো এইটা কিন্তু মায়ের ঘর, ঠিক আছে। আর যে এই ঘরে আমরা ঘুমাচ্ছিলাম খাওয়া দাওয়া করলাম ওটা হচ্ছে ভাইয়ের ঘর। তো তোমাদেরকে বাকি সব পরে দেখাবো, ঠিক আছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর দেখো এই যে চলে এসেছে আমাদের দুপুরের খাবার। বাবা কি ব্যবস্থা, এত খাবার যে কিভাবে শেষ করব সেটাই তো বুঝে পাচ্ছি না। আবার এদিকে মা বলেছে যে কোনো খাবার নষ্ট করা যাবে না, সব খেতে হবে। এদিকে ছিল সাদা ভাত, এদিকে ছিল তোমার পোলাও ছিল, তারপরে পোস্তর বড়া, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুদরি ভাজা, ইলিশ মাছ ভাজা, আর এদিকে ছিল চিকেন, বিলিশনের পাপার জন্য ছিল মটন, আর ছিল তোমার চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে ছিল তোমার চাটনি, মিষ্টি, পায়েস, এই সরি দই, পায়েস নয় দই ছিল। তো এই ছিল আজকে দুপুরের খাবার, জানি না কিভাবে শেষ করব। আর তারপর আমি তো বললাম যে আমি শাড়ি পরবো না, কিন্তু মা একদমই ছাড়বে না। মা আর বিলিশনার দাদু তো বললো তুমি আগে শাড়িটা পরো দেখি। তো বিলিশনার পাপাকে এই গেঞ্জিটা দিয়েছে, আর যে প্যান্টটা দিয়েছে ও এখনও পরেনি গরমের জন্য। তো ও এই প্যান্টটাই বাড়ি থেকে পরে এসেছিলো, এইটাই পরে বসে গেছে শুধু গেঞ্জিটা পরে। আর এখানে দেখো আমি শাড়িটা পরে নিয়েছি, একটা রানি পিঙ্ক আর তোমার সি গ্রিন কালারের শাড়িটা খুব সুন্দর ছিল। আর এই ব্লাউজটা তো আমি আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা কিনে নিয়ে এসেছিলাম। তো যাই হোক এখন চলছে হচ্ছে আশীর্বাদ পর্ব। তো আমাদেরকে আশীর্বাদ করা মানে বিলিশনাকে তো আশীর্বাদ করতেই লাগবে। তো এখানে আমাদেরকে মালা ঘুমসিও পরিয়ে দিয়েছে। আর তারপর আশীর্বাদ শেষে আমরা এই যে এখন খেতে বসে গেছি। তো ভাবছি কোনটা থেকে শুরু করব, আগে সাদা ভাতটা খাবো তারপরে এই হলুদ পোলাওটা খাবো, জানো তো। তো চলো ঝটঝট করে খাওয়া দাওয়া করে নিই। তারপর আমরা দুপুরবেলা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ঘুমাইনি যেহেতু আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, বাকি সবাই ঘুমিয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে। আর হঠাৎ করে আমি বারান্দায় জল আনতে এসে দেখি যে এখানে বিলিশনার এই অবস্থা। দেখো ও এক মনে এখানে কি একটা করছে। তারপর আমি বিলিশনার পাপাকে ডেকে নিয়ে এলাম, বললাম চলো তোমাকে একটা জিনিস দেখাবো, দেখো ও এখানে কি করছে। কি করছিস তুই? বাবা ওটা কাজ করতে বললাম তো, কি কাজ? জ্বর ঘুরে আমি দেখছো বিলিশনা এখানে কি রকম কাদা ঘাটছে। তো মায়ের বাড়িতে আসলে এরকম কাদা ঘাটে, জানো তোর বেশ ভালো লাগে। আর আমিও কিছু বলি না সেরকম, বাচ্চা তো বাচ্চা মানুষদের এইভাবে খেলতে বেশ ভালো লাগে। তো দেখো এখানে মা কত রকমের গাছ বসিয়েছে, এদিকে তোমার মান গাছ, তারপর পাথরকুচি গাছ, ওদিকে স্থলপদ্ম, তারপরে পেঁপে গাছ, 3টে আম গাছও হয়েছে দেখলাম। তারপরে এখানে জবা ফুলের গাছ তো ভরে গেছে, স্নেক প্ল্যান্ট, জেডি প্ল্যান্ট, তারপরে তোমার অ্যালোভেরা গাছ, মানে হেন কোনো হয়তো গাছ নেই যেটা মায়ের বাগানেতে নেই। দেখতেই পাচ্ছ কত রকম ফুল গাছ, আর এখানে কত রকম গোলাপ গাছ। ফাইনালি চলে এসেছি বাড়িতে। তো কালকে আমাদের শো আছে রবিবার, আর আজকে শনিবার। শনিবার ছিল তোমার জামাই ষষ্ঠী। তো কালকে সকালবেলা আবার ওখান থেকে এসে শোয়ের জন্য রেডি হওয়া, আবার শোতে যাওয়া অনেকটা চাপের হয়ে যেত। তো সেই জন্য আজকে সন্ধ্যের দিকে, মানে সন্ধ্যের দিক থেকে নয়, 8টার দিক করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসবো বলে। তো আসার সময় বালিচকে প্রচুর পরিমাণে বৃষ্টি পেয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ফোন আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর, প্রায় 1 ঘন্টা কি বলে বালিচক ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা আবার আসতে পেরেছি। তারপরে মেছোগ্রাম পেরিয়ে দেখি যে এদিকে বৃষ্টিই হয়নি, মেছেদাতেও একটুও বৃষ্টি হয়নি। তো যাই হোক বাড়িতে চলে এসেছি, আর ফ্রেশ হলাম একটুখানি। বিলিশোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর বিলিশোনার পাপা গেছে খাবার আনতে। তো এখন মেছেদার কোনো দোকানে খাবার পাইনি, আমাদের এখানে অনেক হোটেল আছে মেছেদাতে, তো সেসব জায়গায় খাবার পাইনি। লাস্টে ও গেল হচ্ছে কোলাঘাটে গিয়ে খাবার নিয়ে আসছে, আর এখন 12টা বেজে গেছে। তো ভাত নিয়ে আসছে, আসলে বিলিশোনাকে খাইয়ে দেবো। তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।